মালকিন, এ নিন আপনার পার্সেল। ডেলিভারি বয় এসে নিচে দিয়ে গেল। আচ্ছা দাও। কত হয়েছে এটার? 250 টাকা হয়েছে। আমি আমার থেকেই দিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি দিয়ে দিয়েছো? তুমি দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসছি। এই নাও। 500 টাকার নোট? মালকিন, আমার কাছে তো খুচরো নেই। ঠিক আছে, এখন দিতে হবে না। তুমি তো এখানেই আছো, কোথাও তো আর পালিয়ে যাচ্ছ না। পরে হিসাব করে নেওয়া যাবে। ঠিক আছে মালকিন, এখন আমি আসছি। মালকিন, আমাকে ক্ষমা করবেন। আপনাদের কথার মাঝখানে আমি ঢুকে গেলাম। আসলে আপনার নিচে পার্সেল এসেছিল, তাই এটা দিতে এসেছিলাম। হ্যাঁ রামু, কত বিল হয়েছে এটার? টাকা লাগবে না মালকিন। আসলে যে আপনি 500 টাকাটা দিয়েছিলেন না, বাকি থাকা ওই 250 টাকার মধ্যে আজকের এই পার্সেলের বিলটা আমি 200 টাকা মিটিয়ে দিলাম। আর আমার কাছে আপনার 50 টাকা বাকি রইল। পরের কোনো কাজে আমি ওটা অ্যাডজাস্ট করে দেবো। এক সেকেন্ড, আমি কবে তোমাকে টাকা দিলাম? আর তুমি বা কেন বাকি রাখলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন মালকিন? ওই যে সকালে আপনি 500 টাকা দিয়েছিলেন খাবারের জন্য। দেখো রামু, আমার সব ছোটখাটো বিষয় মনে থাকে না। এটার বিল 200 টাকা হয়েছে তো? দাঁড়াও, এ নাও ধরো 200 টাকা। আর যাও এখন, আমি জিয়ার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলছি। কিন্তু মালকিন, আপনার টাকা তো আমার কাছেই আছে। আমি বললাম তো রামু, আমি ব্যস্ত আছি। যাও এখন এখান থেকে। ঠিক আছে মালকিন। রামু, এদিকে এসো তো। হ্যাঁ, বলুন মালকিন, কি করতে হবে? এই যে দুটো ব্যাগ দেখছো, এর মধ্যে একটাতে আমার নতুন জামা কাপড় আছে, আর একটা ব্যাগে আমার পুরনো ফিটিংস জামা কাপড় আছে। তুমি এখন এগুলো দর্জির কাছে নিয়ে যাও আর ঠিক করে নিয়ে এসো। ঠিক আছে মালকিন, আমি তাড়াতাড়ি গিয়ে কাজটা করে আনছি। মালকিন, এ নিন আপনার জামাগুলো, সব ঠিকঠাক ফিটিংস করিয়ে এনেছি। হ্যাঁ দাও। ধন্যবাদ রামু। কত খরচ হলো দর্জির দোকানে? 200 টাকা মালকিন। আচ্ছা দাঁড়াও, এই নাও 200 টাকা। জিয়া, যেটা বলছিলাম। মালকিন, এই নিন আপনার টাকা। আপনি যে দুটো ব্যাগ দিয়েছিলেন, তার একটার মধ্যে এটা ছিল। আমি ভাবলাম বাইরে কোথাও হারিয়ে যেতে পারে, তাই সাবধানে আমার কাছে রেখে দিয়েছিলাম। এই নিন। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।